সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটি অন্তরঙ্গ ছবি। নেটিজেনদের দাবি, ওই ছবিতে খল অভিনেতা আশরাফুল হক ডালিমের সাথে দেখা যাচ্ছে ক্ষণজন্মানায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হককে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহর। তার মৃত্যুর পর দাবি করা হয় সেটি ছিল আত্মহত্যা। তবে পরবর্তীতে সালমানের পরিবার ১১ জনকে আসামি করে হত্যা মামলা করে রাজধানীর রমনা থানায়। আর এই মামলার প্রধান আসামি করা হয় সালমানের স্ত্রী সামিরা হককে। সালমানের পরিবারের সদস্যরা সালমানের মৃত্যুর কারণে সামিরাকে দোষারোপ করেছে বিভিন্ন সময়ে। তবে মামলার অগ্রগতি না হওয়ায় স্পষ্ট তথ্য সামনে আসেনি প্রায় ৩ দশক। দীর্ঘদিন পর সালমান শাহ হত্যা মামলার অগ্রগতিতে চাঞ্চল্যকর অনেক তথ্যই সামনে আসছে। এই মামলায় সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে খল অভিনেতা ডনকে। এরপরেই ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে দাবি করা হচ্ছে ডনের সাথে অবৈধ সম্পর্ক ছিল সামিরার। তবে ভিন্ন দাবিও রয়েছে। ভাইরাল ছবিটি নিয়ে কেউ কেউ দাবি করেছে ডনের পাশে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। আর আশা ভালোবাসা নামের একটি সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। অন্যদিকে সামিরার অবৈধ সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে নানা সময়েই। সম্প্রতি ছড়িয়ে পড়া সালমানের একটি অডিও রেকর্ড থেকে ধারণা করা হচ্ছে সালমানের বাড়ির নিরাপত্তা কর্মী আব্দুল খালেকের সাথেও অবৈধ সম্পর্ক ছিল সামিরার। ওই রেকর্ডে বেরিয়ে এসেছে খালেকের সাথে সালমানের স্ত্রী সাবিরা হকের গোপন সম্পর্কের লোমহর্ষক তথ্য। রেকর্ডে যে নারী কণ্ঠকে অডিওতে শোনা যাচ্ছে তিনি ওই বাসার তৎকালীন গৃহকর্মী। শুটিংয়ের ব্যস্ততায় নায়ক বাইরে থাকার সুযোগে নিরাপত্তা রক্ষী খালেক কিভাবে এবং কেন ওপরে ফ্ল্যাটে আসতেন তা নিয়েই গৃহকর্মীকে কঠিন জেরা করতে শোনা যায় সালমান শাহকে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একইভাবে সালমান হত্যা মামলার অন্যতম আসামি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন সামিরা। বিভিন্ন সময়ে এমন অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগ তুলে সামিরাই সালমানকে হত্যা করিয়েছেন এমন দাবি অনেক আগে থেকেই করে আসছেন সালমানের মা নীলা চৌধুরী। যারা প্ররোচিত করে তাকে আত্মহত্যা, তারা প্রমাণ করে দিক তারা কিভাবে আত্মহত্যা করেছে। সালমান শাহের স্ত্রী খালি বারবার এবার বলতেছে প্রমাণ হচ্ছে আত্মহত্যা। এটা তো আত্মহত্যাই যদি হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে সালমান শাহ আত্মহত্যা করেছে এবং তার প্ররোচনায় আত্মহত্যা হয়েছে। সুতরাং সে নিজে কনভিক্টেড, সে এখানে আসামি হয়, তাকে তো গ্রেফতার করতেই হবে। আসামিগুলো কিন্তু এখন পালিয়ে যাবার আশঙ্কা বেশি। ভক্ত ও পরিবারের দীর্ঘদিনের সন্দেহ খালেক সহ বহিরাগতদের সাথে সামিরার অনৈতিক সম্পর্ক এবং পরিবারের কলহের বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান। এমনকি মৃত্যুর কিছুদিন আগে সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যা এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি খলনায়ক ডন আইনের আওতায় আসার পর সামিরা হক সহ সালমান হত্যার সব আসামিকেই অবিলম্বে গ্রেপ্তারের দাবি ভক্তদের। ইনভলভ আছে তাকে সবাই শাস্তি হোক। এখানে তো ১ নম্বর আসামি তো ১ নম্বর রয়েছে আজিজ মোহাম্মদ ভাই রয়েছে, যারা আছে সবাই আইনের আওতায় আনা হোক। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে বিবেচনা করে এখন যদি উনি অন্যায় করে থাকে ঠিক আছে, সঠিক তদন্তের মাধ্যমে ওনারে অবশ্যই গ্রেপ্তার করবে। এই মামলায় যারা জড়িত আছে ঠিক আছে, আল্লাহ যতই বড় বড় লোক হোক না কেন প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। সত্যিকারের উনি অপরাধ করে থাকে, আমি চাই ওনার শাস্তি হোক। বাংলা এডিশন, ঢাকা।